হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল থেকে শুরু হয়েছে ঝড়ের মতন হাওয়া, বৃষ্টি তো হবার কোনো নামগন্ধ নেই, তবে ইদানিংকালে অল্প একটু আধটু বৃষ্টি কিন্তু হচ্ছেই আর কি। আর এদিকে চলে এসেছি বাসন মাজার ওই র্যাকটাকে আর কি গোছাতে। তবে এটাকে আর হয়তো 1 থেকে 2 দিনই এরকম রাখবো, তারপরে মিস্ত্রি আসবে। মানে মিস্ত্রি আসার জন্য এটাকে আর কি উপরে সেট করা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি আর কি। যাই হোক, ওদিকে টুকটাক কাজ হয়ে গেছে। এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। রোজকার এই সমস্ত কাজগুলোর মধ্যে এই ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এটা কিন্তু সত্যিই আমাদের কাছে একটা বিশাল কাজ। যারা বাড়িতে এই কাজগুলো করেন তারাই একমাত্র বলতে পারবেন যে সকালবেলার এই কাজটা কিন্তু একটা সত্যি বড় কাজ। এই কাজটা হয়ে যাওয়া মানে সকালবেলার অর্ধেক কাজ কিন্তু একদম কমপ্লিট। যাই হোক, আজকে সমস্ত কিছু করে আর আজকে ভিডিও বানানো হয়নি খুব একটা। তার কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই, তো যে কারণের জন্য ভিডিওটাও করা হয়নি। আর এদিকে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। দুপুরবেলা রান্নায় আজকে খুব সিম্পল রান্না হবে। সেটা হচ্ছে ভেজ মুগের ডাল, তার সাথে হবে হচ্ছে একটুখানি আলুর পকোড়া। আমরা তো বেসন বড়া দিয়ে মানে আলুর বড়া অনেকেই খেয়েছি, কিন্তু আমি যেভাবে করব এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমি ওনার কাছেই প্রথম এইভাবে খেয়েছি, তবে কিন্তু বেশ ভালো লাগে আর কি। আর তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের ওপরে যে থাকে, ও আজকে বলেছে যে আমি করলা কিনে নিয়ে এসেছিলাম, বেশ বড় বড় করলা, পটলের দোলমা যেমন করে আর কি। তো ঠিক সেই রকমভাবেই আর কি উচ্ছেটাকে কেটে ওরা কোনো রকমভাবে পুর ভরা উচ্ছে রান্না করে। তো সেটা ও দেবে বলেছে, আর আমি একটু ডাল ওকে দিয়ে আসবো। তো যে কারণের জন্য কোনো রকম কোনো তরকারি পাতি আজকে একদমই রান্না হবে না। মাঝে মাঝে এই সিম্পল খাওয়া দাওয়া করতে বা মানে এরকম খুব সাধারণভাবে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমরা খুব সাধারণভাবেই থাকি, তবুও জীবনটা যদি একটু সাধারণ হয় না, তাহলে সেটাতে মানে কি বলবো, থাকতেও ভীষণ ভালো লাগে আর সব কিছু করতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলো না সব একসাথেই দিয়ে দিয়েছিলাম, কারণ খুব একটা মানে অনেকটা ছিল না, যে কটা ছিল সে কটাই। আর এদিকে ওই যে বললাম আলুগুলো ছোট ছোট করে পকোড়া করব, সেটা হচ্ছে ওই ঘুগনিতে। আমার বাপের বাড়িতে যেমন বা অনেকেই করে ছোট 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 করে টুকরো টুকরো করে আলু দেয়, ঠিক ওই রকম করে দিয়ে ওর মধ্যে বেসন দিয়ে আমি সুজিটা দিই, যাতে একটুখানি মানে একটুখানি কড়কড়ে ভাবটা থাকে আর কি। আর এখানে কালো জিরে দিয়েছি। আর কালো জিরে সত্যি কথা বলতে আমি কালো জিরে আর জোয়ান আমি সমস্ত ভাজাতেই দিই, সেটা বেগুনি হোক, আলুর বড়া হোক, কুমড়োর বড়া হোক, খেতে ভীষণ ভালো লাগে। আর ঠিক এইভাবে মানে একটা 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 করে দিতে হবে। আর একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তখন এটাকে যখন একটু নাড়াচাড়া করবেন, তখন দেখবেন ওগুলো এমনি থেকেই আর কি ছেড়ে গেছে। একদিন বাড়িতে করে দেখবেন। এটা যদি করেন আর শুধু যদি ডাল করেন, এর সাথে কিন্তু অন্য কিছু খাবার কিন্তু একদমই লাগে না আর কি। যাই হোক, এদিকে এইভাবে ভাজা ভাজা করছি, বেশ অনেকটাই করেছি আর কি, কারণ খেতে ভীষণ ভালোবাসি। তবে বরমশাই খুব একটা এইসব জিনিস যে পছন্দ করে সেটা নয়, কিন্তু কি একসাথে থাকতে গেলে তখন ওর পছন্দের খাবার আমাকে আর আমার পছন্দের খাবার ওকে তো খেতেই হবে, কিচ্ছু করার মতো নেই আর কি। আর ওই যে বলছিলাম উচ্ছে দিয়ে পুর, এই যে দেখছেন যেটা মানে এই মুহূর্তে নামালাম। তবে একটা উচ্ছে ওই দুখাদি করে ভাজা দিয়ে গেছে, আর একটা উচ্ছে ওই মানে সমস্ত কিছু রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা গ্রেভি করে দিয়ে গেছে। তো যাই হোক, আমি প্রথমবার খেলাম, কিন্তু বরমশাই এর আগে অনেকবার খেয়েছে। ওর কিন্তু খেয়ে জিনিসটা এর আগে ভালোই লেগেছিলো। তো যে কারণের জন্য ও যখন বলল যে এরকম দেবো, তখন ও তো খুব খুশি। আর সবথেকে বড় কথা হচ্ছে উচ্ছে আমরা দুজনেই খাই, আর আমি কোনোদিন খাইনি, তবে সত্যি কথা বলতে খেয়ে আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো আর কি। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে এদিকে বাসনপত্রগুলোকে ধুতে চলে এসেছি। যত শরীর খারাপই থাক আর যত কাজই থাকুক না কেন, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বাসন যে ধুতেই হবে, সেটা শুধুমাত্র দুপুরবেলা বলে নয়, রাত্রিবেলা বলো বা যখনই বলো না কেন, সমস্ত কিছু করে আমি এখানে বাসনপত্রগুলো ধুয়ে তারপরেই আর কি রেখে দিই। তা নাহলে ঠিক শুয়েও শান্তি পাই না।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।